জিকির করা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। সুবহানাল্লাহ। জিকির করা কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা নিজে জিকির করতে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কিন্তু কোনো কাফেরদেরকে ডেকে বলেন নাই, কারণ আল্লাহ জানে কাফের আল্লাহ তাআলার জিকির করবে না, ফাসিক আল্লাহর জিকির করবে না, গুনাহগার আল্লাহর জিকির করবে না, পাপাচার বান্দা আল্লাহর জিকির করবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পাপাচার বান্দার নাম আল্লাহ উল্লেখ করেন নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরাই আমার জিকির বেশি বেশি করো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ জানেন যে আল্লাহর জিকির কারা বেশি করে? ঈমানদাররা বেশি করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। সুবহানাল্লাহ। তাহলে জিকির করতে কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, হে ঈমানদারগণ, জিকির তো সব সময় করা যায়, বিশেষ করে সকাল এবং সন্ধ্যার সময়টা হচ্ছে জিকিরের জন্য সবচেয়ে বেশি উপযোগী। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে কিছু সময় জিকির করা, মাগরিবের নামাজের পরে কিছু সময় জিকির করা, আমার আল্লাহ বলে এই দুইটি সময় হচ্ছে জিকিরের জন্য সবচেয়ে বেশি উপযোগী সময়। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, ফজরের পরে সালাম ফিরানোর পরে ঘরে চলে যাবেন না, ফজরের নামাজের পরে কিছু সময় জিকির করবেন, মাগরিবের নামাজের পরেও কিছু জিকির করবেন। আমার নবী হাদিসের ভিতরে জানায় দেয়, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, আমার যে সকল বান্দারা ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়লো, সুম্মা ইয়াকুদু ইয়াযকুরুনাল্লাহা ফিল মাসাজিদ, ফজরের নামাজ পড়ার পর বাড়ি চলে না যে আমার ঘর মসজিদে বসে কিছু সময় জিকির আজকার করলো। সুবহানাল্লাহ বলেন। জিকির আজকার করার পরে হাত্তা ইয়াতলুয়াশ শামস, যখন সূর্য উদিত হয়ে গেল, যখন সূর্য উদিত হয়ে গেল, সাল্লা রাকাতাইনে, আমার বান্দা যদি 2 রাকাত নামাজ পড়ে, কানা লাহু কা আজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, আমি ওই বান্দার আমলনামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার নেকি জমা করে দেই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন? অথচ আমরা জিকির করতে চাই না। আল্লাহ নবী কত সুন্দর, কত চমৎকার কথা বলছেন। ফজরের পরে সামান্য সময় আপনি জিকির করবেন, সামান্য সময় জিকির করার পর যখন দেখবেন সূর্য উদিত হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়বেন, নাম হলো তার ইশরাক। কি নাম? ইশরাকের 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি যদি ঘরে চলে যান, আপনার আমলনামায় একটা কবুল হজ, একটা কবুল উমরা নেকি জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা খরচ করে আমরা অনেক সময় হজ করি, উমরা করি, কবুল হতেও পারে নাও হতে পারে। টাকা যদি হারাম হয়, হজ কবুল হবে, উমরা কবুল হবে? কিন্তু আল্লাহ নবী বলেন, তুমি সকাল সন্ধ্যা জিকির করো, ফজরের পরে হালকা কিছু সময় জিকির করবা, জিকির করলে তোমার আমলনামায় কবুল হজ, কবুল উমরা নেকি জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাইযা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ বলেন, বান্দারে, ফাইযা কাযাইতুমুস সালাত, যখন তোমরা নামাজ শেষ করলা, নামাজের ভিতরে যতক্ষণ ছিলা ততক্ষণ আল্লাহর জিকিরের ভিতরেই ছিলা। ফাইযা কাযাইতুমুস সালাত, বান্দা আমার, যখন তুমি নামাজ থেকে ফারেগ হয়ে গেলা, আমার একটা গোলামি থেকে ফারেগ হয়ে গেছো, ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, নামাজ শেষে কি করবা? নামাজ যখন শেষ হয়ে যাবে, তোমার জন্য করণীয় হলো ফাযকুরুল্লাহ, নামাজ শেষ হয়ে গেলে আল্লাহর জিকির বেশি বেশি করবা। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলে দিলেন, ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ বলেন, বান্দায়ে, আমার জিকির দাঁড়িয়ে করো, আমার জিকির বসে করো, এমনকি শায়িত অবস্থায় আমার জিকির করতে থাকো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্রিয় বান্দা যারা হাঁটতে, বসতে, চলতে সব সময় তাদের মুখে জিকির, আল্লাহ আল্লাহ জিকির।
এই জন্য মুসলমান ভাইরা আমার, জিকির করতে কে বলছে? আবার বলেন, জিকির করতে কে বলছেন? আল্লাহ বলেন যে বান্দারে ফাযকুরুনি আযকুরকুম, বান্দা যদি তুমি আমাকে স্মরণ করতে পারো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আল্লাহ বলেন বান্দা তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহর নবী বলে, মান যাকারনি ফি নাফসি, যেই বান্দা অন্তরে অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবে, আমার আল্লাহ বলে যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ মনে মনে ওই বান্দাকে স্মরণ করতে থাকি। সুবহানাল্লাহ। আমার নবী বলেন ওয়াইদা যাকারাল্লাহ ওয়াইদা যাকারাল আবদু ফি মালাইন, যখন আমার কোনো বান্দা একটি মজলিসের ভিতরে বসে আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, ওই বান্দা তো মানুষের মজলিসে বসে আমার কথা স্মরণ করলো, আমি আল্লাহ ওই বান্দার কথা ফেরেশতাদের মজলিসের ভিতরে স্মরণ করতে থাকি। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহকে যদি স্মরণ করি হয়তো গোপনে করি, অথবা মানুষের মজলিসে বসে আল্লাহকে স্মরণ করি, আমার আল্লাহ বলে আমি ওই বান্দার কথা স্মরণ করি ফেরেশতাদের মজলিসে বসে। সুবহানাল্লাহ। নবী আমার বলে মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআ, নবী আমার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এটাকে বলে হাদিসে কুদসি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে মান তাকাররাবা ইলাইয়া শিবরা, আমার যে বান্দা আমার দিকে এক বিঘাত আগাবে, কয় বিঘাত? এক বিঘাত আগাবে, আল্লাহ নবী বলেন তাকাররাবতু ইলাইহি জিরাআ, আমি ওই বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াইদা তাকাররাবা ইলাইয়া শিবরা ওয়াইদা তাকাররাবা ইলাইয়া জিরাআ, বান্দা যখন আমার দিকে এক হাত এগিয়ে যায়, তাকাররাবতু ইলাইহি বাআ, ওই বান্দার দিকে আমি দুই হাত এগিয়ে যাই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা জানায় দেন ওমাইয়ামশি ওমাইয়াতি ইয়ামশি, আমার যেই বান্দা আমার ঘর মসজিদের দিকে তথা আমার দিকে আসে, হেঁটে আসে, পায়ে হেঁটে আসে, আতাইতু হারবলা, আমি ওই বান্দার কাছে আমি ছুটে আসি দ্রুত গতিতে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার কাছে যাই, হেঁটে পায়ে হেঁটে যাই, আল্লাহ বলেন আমি ওই বান্দার কাছে দৌড়িয়ে যাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহকে কোথায় পাবেন? এই মসজিদ। এই মসজিদে আসা মানে আল্লাহ তাআলার কাছে আসা, এই মসজিদে আসা মানে আল্লাহ তাআলার ঘরে আসা। আল্লাহ বলে যে বান্দা আমার ঘর তথা মসজিদে আসলো, আমি আল্লাহ ওই বান্দার কাছে নিজেই চলে আসি। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বেশি বেশি কি করতে হবে? জিকির করতে হবে। জিকির করলে আপনারা যে এই জিকিরের মজলিসে যদি বসেন, অনেক মসজিদে ফজরের পরে মাগরিবের পরে জিকির করানো হয়, এখানে হয় কিনা আমি জানি না। ফজর পরে মাগরিবের পরে অথবা বিভিন্ন মসজিদে জিকির করানো হয় না? এই জিকিরের মজলিসের কি দাম! আল্লাহর নবী হাদিসের ভিতরে ঘোষণা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান ফিল আরদ, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে ছেড়ে দিয়েছেন, ইয়াতুফুনা ফিত তুরুক, যারা দুনিয়ার জমিনে বিভিন্ন ধরনের রাস্তায়, ছোটখাটো রাস্তায়, অলিতে গলিতে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ বলেন। ইয়ালতামিসুনা আহলা যিকর, আল্লাহর ফেরেশতারা জিকিরকারী বান্দাদেরকে খুঁজতে থাকে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত ফেরেশতা দুনিয়ার জমিনের বিভিন্ন অলিতে গলিতে ঘুরে আর খোঁজে যে কোথায় আল্লাহ তাআলাকে স্মরণকারী জিকিরকারী বান্দা কোথায় আছে। নবী আমার বলেন ফাইদা ওয়াজাদু কওমা, যখন ফেরেশতারা আল্লাহর জিকিরকারী কিছু বান্দাদেরকে একত্রে খুঁজে পায়, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই বান্দাদেরকে রহমতের ডানা দিয়ে পেঁচিয়ে রাখে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ না বন্ধুগণ আমার, এই ফেরেশতারা এত পরিমাণ খুশি হয়ে যায়, একজন ফেরেশতার কাঁধের উপরে আর একজন ফেরেশতা অবস্থান করে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত একজন ফেরেশতার কাঁধের উপরে অপর ফেরেশতা এভাবে অবস্থান করে আল্লাহ তাআলা পর্যন্ত চলে যায়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতারা তোমরা এই কায়দায় কেন আমার কাছে চলে আসছো, তোমরা তো সরাসরি আমার কাছে আসতে পারতা। তখন ফেরেশতারা জবাব দেয় রব্বুল আলামিন আমরা আনন্দে, আমরা খুশির ঠেলায় এইভাবে একজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা অবস্থান করে আপনার কাছে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা তোমাদের খুশির কারণ কি আমি তো বুঝতে পারলাম না। ফেরেশতারা বলে রব্বুল আলামিন আপনি তো আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আপনার জিকিরকারী বান্দাদেরকে খুঁজতে। অমুক মসজিদের ভিতরে আপনার জিকিরকারী কিছু বান্দাদেরকে খুঁজে পেয়েছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতারা আমার এই বান্দা আমার ঘরে বসে কি জিকির করে, কি পড়ে, ওদের কি পড়ে, ওরা কি জিকির করে? জিকির তো বিভিন্ন ধরনের আছে, ওরা কিসের জিকির করে? ফেরেশতারা বলে রব্বুল আলামিন আপনার বান্দারা, আপনার গোলামরা ইউকাব্বিরুনাকা আপনার বড়ত্ব ঘোষণা করছে, ওয়া ইয়াহমাদুনাকা আপনার প্রশংসা করছে, ওয়া ইউমাজ্জিদুনাকা আপনার মর্যাদা বর্ণনা করছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলে ফেরেশতারা রে আমার বান্দা যে আমার প্রশংসা করলো, আমার বান্দা যে আমার জিকির করলো, আমার বান্দা যে আমার বড়ত্ব ঘোষণা করলো, আমার বান্দা কি জীবনে আমাকে দেখেছে? আমার বান্দা জীবনে আমাকে দেখেছে? আমার জিকির কেমনে করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলো ফেরেশতারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও ফেরেশতারা শোনো, আমার এই বান্দা যদি আমাকে দেখতো, সরাসরি আমাকে দেখতো, তাহলে ওদের অবস্থাটা কেমন হতো তোমরা একটু বলো। ফেরেশতারা বলে রব্বুল আলামিন আপনার গোলামেরা যদি সরাসরি আপনাকে পাইতো তাহলে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওরা পাগল হয়ে যেত। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে আমার ফেরেশতারা আমার বান্দা আমার কাছে কি চায়, ওদের কোনো চাওয়া আছে কিনা আমি জানতে চাই। ফেরেশতারা বলে রব্বুল আলামিন আপনার বান্দারা আপনার কাছে ইয়াসআলুনাকাল জান্নাহ আপনার প্রিয় বান্দারা আপনার কাছে জান্নাত চাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে আমার বান্দারা যে আমার কাছে জান্নাত চায়, ওরা কি জীবনে জান্নাত দেখছে নাকি? জান্নাত না দেখলে ওরা কেমনে জান্নাত চায়? ফেরেশতারা বলে রব্বুল আলামিন ওরা জান্নাত দেখে নাই। আল্লাহ বলে যদি আমার বান্দা জান্নাত দেখতো তাহলে তাদের অবস্থাটা কেমন হতো? ফেরেশতারা জবাব দেয় রব্বুল আলামিন আপনার বান্দারা যদি জান্নাত দেখতো তাহলে জান্নাতে যাওয়ার জন্য ওরা পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। কারণ আপনি জান্নাতের ভিতরে যা রেখেছেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা কলবি বাশার, যা দুনিয়ার কোনো চোখ দেখে নাই, কোনো কান শ্রবণ করে নাই, কোনো অন্তর অনুধাবনও করতে পারে নাই, জান্নাতের ভিতরে এমন কিছু নাজ নিয়ামত আপনি প্রস্তুত করে রেখেছেন। আপনার বান্দা তো জান্নাত দেখে নাই, জান্নাত দেখলে জান্নাতে যাওয়ার জন্য প্রত্যেকটা ঈমানদার পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও আমার ফেরেশতারা আমার বান্দা আমার কাছে আর কোনো কিছু চাই কিনা? ফেরেশতারা বলে রব্বুল আলামিন আপনার বান্দারা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা আমার বান্দা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে রব্বুল আলামিন না 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 আপনার বান্দারা তো জাহান্নাম দেখে নাই, জাহান্নাম দেখলে ওদের অবস্থা কেমন হতো? ফেরেশতারা বলে রব্বুল আলামিন আপনার গোলামেরা আপনার বান্দারা যদি জাহান্নাম দেখতো জাহান্নাম থেকে তারা পলায়ন করত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো লা আগফিরান্না লাহুম আমি আমার বান্দাদেরকে আমি আমার গোলামদের জীবনের तमाम গুনাহগুলো maaf করে দিলাম। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখেন জিকির করার কত দাম, অথচ এই জিকির আমরা করি না।